হাই ফ্রেন্ডস, আজ বুধবার 31শে জুলাই 2024। আজকের মার্কেটের বিহেভিয়ার দেখুন। মার্কেট ডে লো ব্রেক করে ট্র্যাপ করে অলরেডি মার্কেট হায়ার হাই তৈরি করে মার্কেট কিন্তু উপর দিকে যাচ্ছে। আর যে ডে হাই আছে আজকের, যে উপরের যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেলটা যেটা ড্র করা আছে, ওই লেভেলটাকে দেখুন মার্কেট রেসপেক্ট না করে মার্কেট কিন্তু ডাইরেক্ট ব্রেকআউট দিয়ে দিয়েছে এবং এখানে দেখুন রিটেস্টের সেট আপ দিচ্ছে। দেখুন মার্কেট সবসময় কিন্তু ট্র্যাপ করতে থাকে, আর এখানে মার্কেট ডে হাই ব্রেকআউট দেওয়ার পর এখানে রিটেস্টের সেট আপ তৈরি করছে। হয়তো এই রিটেস্টের সেট আপে কিছু আমরা যেটা ইউটিউব থেকে শিখে আসি, এক হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেলে এন্ট্রি, না হলে রিটেস্ট যখন করবে তখন একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল দেখে সেই ক্যান্ডেলে এন্ট্রি করতে হবে। এটাই আমরা ইউটিউব থেকে শিখে আসছি। দেখুন এখানে এমনটাও হতে পারে মার্কেট কিন্তু পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি না থাকলে মার্কেট কিন্তু এখানে রিটেস্টের সেট আপ দিয়ে এই যে উপরের যে সুইংটা আছে যেখান থেকে মার্কেট রিটেস্ট করছে, এই সুইংটা দেখুন এখানে কিন্তু ব্রেকআউট অলরেডি দিয়ে দিয়েছে। এবার আমি পি সাইডে এন্ট্রি করব। আর এটার এই ক্যান্ডেলটা দেখে দেখুন, যারা সেভ খেলে অর্থাৎ কোনো রকম রিস্ক নিতে চায় না, সেই সমস্ত প্লেয়ার কিন্তু এখানে এন্ট্রি করবে, এই ক্যান্ডেলটাই এন্ট্রি করে নেবে এই সুইংটার ব্রেকআউট দেওয়ার জন্য। এবার তারা জানে যে মার্কেট কিন্তু উপরে চলে যাবে। আর আরেকটা লজিক হচ্ছে, দেখুন এখানে হায়ার হাই তৈরি করে মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। এখানে কিন্তু মার্কেট এমন একটা সিস্টেম তৈরি করেছে, অপারেটর কিছুতেই আপনাকে বুঝতে দেবে না যে আমরা মার্কেটকে উপরে নিয়ে যাব বা নিচে নিয়ে আসব। দেখুন আমি পি সাইডে এন্ট্রি করে নিয়েছি ওই ব্রেকআউট ক্যান্ডেলটায়। কিছু একটুকু পজিটিভিটি শো করে মার্কেট কিন্তু নিচের দিকে আসার প্রবাবিলিটিতেই বেশি আছে। আর এই ইন্ট্রাডে ট্রেডিং প্রবাবিলিটির উপর নির্ভর করে মার্কেট অ্যানালাইসিস। দেখুন আপনারাকে চার্ট রিডিং করতে হবে, চার্ট রিডিং স্মার্ট। আর চার্ট রিডিং ঠিকঠাক না করলে আমাদের লস হবে। যেহেতু লস আমাদের হাতে থাকে, প্রফিট কিন্তু মার্কেটের হাতে থাকে। দেখুন এখানে ব্রেকআউট দেওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, তারপরের ক্যান্ডেলটা লক্ষ্য করুন ভালোভাবে এর বিহেভিয়ার। এ কিন্তু আর উপর দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর যারা এই ক্যান্ডেলটার পরে এন্ট্রি করেছিল, ব্রেকআউট ক্যান্ডেলটা সুইং ব্রেকআউটটা, তারা কিন্তু অল্প প্রফিট দেখানোর পর তাদের মনে বিরাট ব্যাপার ছিল। আর এখন আর সেটা থাকবে না। দেখুন নেগেটিভিটি শো করছে। আর আমার একটু অ্যাডভান্স এন্ট্রি নেওয়া হয়েছে, তার কারণ আর একটু উপরে এন্ট্রিটা হওয়া দরকার ছিল। তার কারণ এখানে মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করেছে, মার্কেট কিন্তু আর একটু গেলেই আমার এসএল নিয়ে চলে যেত, যদিও যায়নি। এখানে দেখুন এই যে ডে হাই লেভেলটা ক্রস করেছে, ওখানে দেখুন ওখানে তো এন্ট্রি করেছে। এবার এর নিচে এসএল কিন্তু যারা সি সাইডে এন্ট্রি করেছে তাদের এসএল কিন্তু নিচে অ্যাভেলেবেল রয়েছে। আর এই এসএল খাওয়ার জন্যই মার্কেট কিন্তু নিচের দিকে আসবে, তারপর না হয় উপর দিকে যাবে।
সেটা আলাদা ব্যাপার। আর আপনি একবার প্রফিট বুকিং করে নেওয়ার পর মার্কেট যেখানেই যাক না কেন সেটা আমাদের দেখার প্রয়োজন পড়ে না। আর মার্কেট কিন্তু লিকুইডিটি না নিয়ে মার্কেট কিন্তু উপরেও আসবে না বা নিচেও আসবে না। তার কারণ মার্কেট কিন্তু লিকুইডিটিতে চলে। তার কারণ আপনি একটা জিনিস ভাবুন, এখানে ব্রেকআউট দেওয়ার পর এখানে অলরেডি অপারেটর যে আছে, অপারেটর এখানে আছে, সে কিন্তু মার্কেটে একটা নিউজ তৈরি করে দিয়েছে এই ক্যান্ডেলের থ্রু, যে আমি উপর দিকেই যাব, মার্কেট কিন্তু উপর দিকেই যাবে, মার্কেট উপর দিকেই যাবে। এইভাবে একটা ক্যান্ডেলের মাধ্যমে একটা নিউজ তৈরি করে দিয়েছে। আর এই ক্যান্ডেল দেখে সি সাইডে এন্ট্রি করবে লাখ লাখ ট্রেডার। আর লাখ লাখ ট্রেডার এন্ট্রি করা মাত্রই, আর অপারেটর একটা জিনিস মনে রাখবেন, অপারেটর কিন্তু আমাদের মতন দু লট, এক লট বা 5 লট, 10 লট এইভাবে ট্রেড করে না। ওদের কোটি কোটি কোয়ান্টিটি থাকে। আর এই কোটি কোটি কোয়ান্টিটি অপারেটরকে সেল করার জন্য অপারেটর মার্কেটকে নিয়ে গিয়ে ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পর রিটেস্টে সেট আপ দেয়, সেখানেও কিছু বাইং আসবে। তারপর ওই সুইংটা ব্রেকআউট দেওয়ার পর আবার যারা কিনবে তারা আসে। আর এখানে এত সকল কেনার পর তবেই অপারেটর ওই 1 কোটি কোয়ান্টিটি মার্কেটে সেল করতে পারবে। আর এই এফএনওতে জিরো সাম গেম, এই এফএনও ট্রেডিং, অর্থাৎ আপনি যদি একটা কোয়ান্টিটি আপনি যদি 1 লট বাই করেন, কেউ না কেউ 1 লট সেল করে রেখেছে বলেই আপনি এই মার্কেটে 1 লট বাই করতে পারছেন, তাছাড়া আপনি বাই করতে পারতেন না। এর কারণ ধরুন আপনি ক্রিকেট খেলছেন, আপনি কিন্তু ব্যাট হাতে নিয়ে বা বল হাতে নিয়ে একাই কিন্তু আপনি ক্রিকেট খেলতে পারবেন না। আপনাকে খেলার জন্য বোলার প্রয়োজন আছে। বোলার যদি বল করে তবেই আপনি ব্যাট করতে পারবেন, বা ব্যাটিং যদি ব্যাট করে তবেই বোলার বল করতে পারবে। এরকমই সিস্টেম। একা যেমন ক্রিকেট খেলা যায় না, এখানেও কিন্তু এই ট্রেডিং একা কেউ করতে পারবে না। কেউ বাই করছে বলে কেউ সেল করছে, আবার কেউ সেল করে রেখেছে বলেই এখানে কিন্তু আপনি বাই করতে পারছি। দেখুন একটা ক্যান্ডেলে এদের এসএল পুরা হিট করে দিয়েছে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক করে দিয়ে যাবেন। আর কিছু যদি শিখতে পেরেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন 1:3 অলরেডি প্রফিট মার্কেট দিয়ে দিয়েছে। এখানে আপনি প্রফিট বুকিং করবেন বা না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি প্রফিট বুকিং তো করে নেব, যেহেতু আমার টার্গেট অলরেডি হিট হয়ে গেছে। তাহলে আর মার্কেটে থেকেও তেমন একটা লাভ কিছু নেই। এবার আজকে ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি থিটাডিকে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, যেহেতু এটা দেখুন বড় বড় দুটো ক্যান্ডেলেই আমাদের টার্গেট হিট করে দিয়েছে। এখানে থিটাডিকে তেমন একটা হবে না। আর থিটাডিকের যদি সম্পূর্ণ থিটাডিকে শিখতে চান অপশান গ্রিকগুলো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্য একটা ভিডিও তৈরি করে স্পেশাল ওই গ্রিক্সের উপরে আপনাদের একটা ভিডিও তৈরি করে দিয়ে দেব। এবার সবসময় ট্রেড করার জন্য অবশ্যই ইন দ্য মানি ট্রাই করবেন, আউট অফ দ্য মানি একদমই ট্রাই করবেন না।
আউট অফ দ্য মানি এক্সপায়ারিতে জিরো হবেই হবে।